জি 24 ঘন্টায় বিস্ফোরক দাবি করলেন বিধায়ক কুণাল ঘোষ। ঋতব্রতর সঙ্গে কোনো বিধায়ক নেই, এমনটাই বিস্ফোরক চাঞ্চল্যকর দাবি করেছেন কুণাল ঘোষ। পুলিশ না থাকলে 56 জন বিধায়ককে নিয়ে তিনি মিছিল করবেন, 24 ঘন্টার মধ্যে বিধায়কদের মিছিল করবেন বলে তিনি জানিয়েছেন। কিছু বিধায়ককে জেনেটিক গদ্দার বলেও কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। পুলিশ যদি না থাকে, পুলিশ খেলাটায় না থাকলে 24 ঘন্টা লাগবে। ওদের শিবিরের মধ্যে থেকে 56 থেকে 58 জন বিধায়ককে নিয়ে আমরা এখানে একসঙ্গে মিছিল করে দেবো। আপনারা বললেন 3 জন সাংসদ ফিরতে চাইছে, দেখা গেল তারা আজকে বলছেন যে তারা এনসিপিআইতে থাকবেন কিন্তু এনডিএর সঙ্গে থাকবেন না, তাহলে তারা ফিরলো কোথায়? আরে ফেরাফিরির কথা তো হচ্ছে না, আমি বলছি যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রাখছেন। আমি 3 বলছি না, আমি এখনো পর্যন্ত 6+ বলছি সংখ্যাটা। তারা একদম অনিশ্চয়তায় রয়েছেন, তারা বলছেন এলাকায় মুখ দেখাতে পারছি না। বুমেরাং হচ্ছে, দেখা যাচ্ছে যে আপনি বলছেন যোগাযোগ রাখছে, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনিও দাবি করছেন বরঞ্চ উল্টো দিকের সাংসদ বিধায়ক তারা যোগাযোগ করছেন তাদের সঙ্গে। এই বালির শিবিরকে নিয়ে আমি কোনো কথা বলবো না, কারণ এদের সঙ্গে গেঞ্জি জাঙ্গিয়া ছাড়া কিছু নেই, পুলিশের সাপোর্টটা কাজ করছে। এই যে বড় বড় কথা বলছে না যে আমাদের সঙ্গে আছে, আমাদের মানেটা কি আছে হচ্ছে সরকারের ভয়, পুলিশের চাপে, তার বাইরে কে আছে? Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. মানে বিস্ফোরক অভিযোগ বললেও কম বলা হবে। আমি কেন বলছি বিস্ফোরক, আমি সেটা নিয়ে একটু বিশ্লেষণে যাব। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রবীর, কুণাল ঘোষের দুটি বক্তব্য অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এক, ঋতব্রত শিবির মানে বিরোধী দলনেতার শিবিরে যে সমস্ত বিধায়করা আছেন তারা সবাই পুলিশ ভয় দেখিয়েছে বলে তারা ওখানে আছেন বা পুলিশের কোনো ভয়ে আছেন। এক। 2 নম্বর অভিযোগ, তিনি বলছেন যে অনেক বেশি বিধায়ক তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রাখছেন। দেখো সৈকত, এমনটাই দাবি করছেন কুণাল ঘোষ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেশ কিছু বিধায়ক তারা যোগাযোগ করছেন, যোগাযোগে রয়েছেন এবং মাঝখানে শুধু পুলিশ আছে বলে তারা আসতে পারছেন না। পুলিশ ভয় দেখিয়ে চাপ তৈরি করে তাদেরকে বাধ্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব তৈরি করতে। পুলিশ যদি মাঝখানে না থাকে তাহলে 24 ঘন্টার মধ্যে এই সমস্ত বিধায়ক তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরে আসবেন বলে দাবি করছেন কুণাল ঘোষ। এবং পাশাপাশি দাঁড়িয়ে যে এই বিধায়করা তাদের মধ্যে কিছু জেনেটিক গাদ্দার রয়েছেন যাদের তাদের সম্পত্তি বাঁচাতে তারা গেছেন বলে অভিযোগ করছেন কুণাল ঘোষ। কিন্তু বেশ কিছু বিধায়ক আছেন যে তাদের উপর পুলিশি চাপ রয়েছে, পুলিশ তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে, সেই ভয়তেই কার্যত তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে রয়েছেন। আসলে তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে নেই, তারা পুলিশের ভয়, সরকারের চাপে ওদিকে রয়েছেন। এই চাপ কেটে গেলেই তারা যে কোনো দিন যে কোনো সময় ফিরে আসবে বা 24 ঘন্টার মধ্যে ফিরে আসবে, এমনটি দাবি করছেন কুণাল ঘোষ। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছেন কাউকে ফেরানো হবে না, কাউকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কাউকে ফেরানো হবে না, কুণাল ঘোষ বলছেন চাইলেই ফিরে আসতে পারেন। দেখো, স্বাভাবিকভাবে এই প্রশ্ন করেছিলাম কুণাল ঘোষকে যে 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে প্রকাশ্যে বললেন যে কাউকে ফেরানো হবে না, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাবনার পরিবর্তন করছেন? সে প্রশ্নের উত্তরে কুণাল ঘোষের বক্তব্য যে ফেরা এই বিষয়টা এখন এইভাবে দেখা হচ্ছে না, কিন্তু বেশ কিছু বিধায়ক তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করছেন, কিন্তু মাঝখানে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে পুলিশ, সরকারের চাপ, তাই তারা ফিরতে পারছেন না বা ফেরানো নিয়ে আলোচনা সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারছে না বলে দাবি করছেন কুণাল ঘোষ। ধন্যবাদ প্রবীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।